হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। দোলের স্পেশাল রান্নায় আজকে তোমাদের দেখাবো পরোটা সাদা আলুর তরকারি। তাহলে চলো শুরু করি। পরোটার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিচ্ছি। আর 1/2 কাপের মতো আটা নিচ্ছি। 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন মতো চিনির গুঁড়ো আর 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি। ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দিয়ে নিলে পরোটাটা মুচমুচে হয়। 1 মিনিট মতো মেখে নেব। মুঠো করছি, মুঠো ধরে যাচ্ছে। আমার হয়ে গেছে ময়ান দেওয়া। এবার জল দিয়ে মেখে নেব। একবারে অনেকটা জল দেব না, অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। সাদা আলুর তরকারির জন্য প্রথমে আমি এই 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি। এগুলোকে ছেড়ে আমি 2 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নেব। এটাকে ভাজা ভাজা করব না, জাস্ট অল্প একটু নাড়াচাড়া করব, তা না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে গেছে, দেখো হালকা হালকা স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণে জল দিলাম। এবার এতে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন নুন আর 1 টিস্পুন আদা বাটা দিচ্ছি। এবার আলুটাকে সেদ্ধ হতে দেব। আলুটা ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি সেদ্ধ হতে দেব। জালটাকে কমিয়ে দিলাম। আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে শিফট করে আমি একটু সম্বরা দেব। ফোড়নের জন্য আমি এখানে 1 টেবিল স্পুন ঘি নিয়েছি। 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম আর 1 চিমটে মতো হিং দিচ্ছি। এবার এটা আলুর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি। 2 তেজপাতা, 2 কাঁচা লঙ্কা দিলাম। তিনি আবার 2 মিনিট সেদ্ধ হতে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার চিনি দেব। আলুর তরকারি যেহেতু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য 1 টিস্পুন আমি একটু চিনির গুঁড়ো দিলাম। আর এই আলুগুলো একটু কিছুটা ভেঙে ভেঙে দেব এইভাবে খুন্তি দিয়ে। এটা এখন জল জলে আছে, একটু ঝোল ঝোল। কিছুক্ষণ পরে এটা টেনে যাবে। এটাকে আমি অফ করে দিচ্ছি। হয়ে গেছে আমার।
দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর পরোটাটা এবার করে নেব। ময়দাটা একটু মেখে নিচ্ছি, এবার লেচি করে নেব। আমি 3 কোনা পরোটা করব, ওই জন্যে এবার ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এই কোনা থেকে এই কোনা বরাবর টানবো আমি এইভাবে, তারপরে এইখান থেকে এইখানে, এবার এই কোনা ধরে এদিকে টানবো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি আস্তে আস্তে বেলে নেব, তাতে করে আমার কোনাটাও নষ্ট হবে না আর 3 কোনা পরোটাটাও হয়ে যাবে। এভাবে সবগুলো আমি বেলে নেব। পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে পরোটাগুলোকে রুটির মতো আমি সেঁকে নেব, তাতে কি হবে ভেতরটা কাঁচা থাকবে না আর তেলটাও কম লাগবে। মিডিয়াম টু হাই ফ্লেমে সেঁকবে। এবার তেলে ভেজে নেব, তার জন্য তেল দিচ্ছি। এটা প্রয়োজন অনুযায়ী আমি দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুটি লোভনীয় রান্না। পরোটা সাদা আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই ট্রাই করবে। আর এই রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।